হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, এখনো 12টা বাজেনি, তাই গুড মর্নিং বললাম। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন বসে আছি, স্নান করতে যাব। জল গরম বসিয়েছি। আজকে ওয়েদারটা একদম বাজে, আর ওখানে তো কীর্তনের আজকে লাস্ট দিন, সেজন্য আজকে এখন নগরে বেরোবে। দেখি নগরটা দেখাতে পারি কিনা, কারণ আমি তো স্নান করতে চলে যাব। ততক্ষণে যদি বেরিয়ে পড়ে তাহলে তো সমস্যা। যাই হোক, যদি আমি নিজে দেখতে পারি তোমাদেরকেও দেখাবো। আর বাইরের ওয়েদারটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কতটা শুনতে পারছো তোমরা আমি কিন্তু বলতে পারছি না। চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখাই। দেখো বন্ধুরা, এই যে এরা বেরোচ্ছে, গ্যাস অফিসে যাবে। কোটের লোগো দেওয়া গেঞ্জি পরে গ্যাস অফিসে যাচ্ছে। মিনালকে জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মিনাল তো মানে একটু আগে এসছে অফিস থেকে। আর দেখো ওয়েদারটা দেখো, মেঘলা, চারিদিক একদম মেঘ। আর যে বেরিয়ে গেল, বুকান তো স্কুলে গেছে। চলো, আর তাহলে চলো আমিও স্নানটা করে নিই, কারণ বেশ বেলা হয়ে গেছে। ভাত পরে করব, কালকের বাঁধাকপি আছে, আলু সেদ্ধ আছে, আর কিছু একটা যদি করি তো করে নেব। তাহলে চলো যাওয়া যাক। রান্নাঘরটা একটু দেখিয়ে দিই চলো। সকালবেলা 100 টাকার একটা কাকু এসেছিল। উনি অনেকবার, আমি ওনার কাছ থেকে অনেক জিনিস নিয়েছি। ওনার কাছ থেকে এই বড় ঝাঁঝরিটা কেনা হলো। আমাদের তো মাঝে মাঝে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান বলতে এই যে খেলা হলে তখন লাগে, এই জন্য এটা কেনা হচ্ছে। দেখো 110 টাকা নিয়েছে, ভালো বড় সড়ো কিন্তু এরকম। এটা কেনা হলো। আর সবজি কিনেছি বেশ কিছু, সেগুলো তোমাদের, বাবা দেখো পোকা টোকা এই বেকা বোকা শশা কিনেছি। এটা 5 টাকা শশা। আর এই দেখো আমার জল গরম হয়ে গেছে। আর কি কি কিনেছি চলো দেখিয়ে দিই। এই দেখো ঝিঙে, উচ্ছে, লাল আলু, মানে এই যে হ্যাঁ রাঙা আলু, আর কুমড়ো, সজনের ডাঁটা। সবজির যে কী দাম হয়েছে, এই কয়টা সবজি 85 টাকা। আমি বললাম আর 5 টাকার তাহলে শশা দিয়ে দাও, ওই জন্য ওই 90 টাকা হয়েছে এই কটা সবজি। আর বাসন সকালে যে কটা রাতের বাসন ছিল মাজা হয়ে গেছে, বুকানের বাবা মেজেছে। আর এদিকে লবণটা ঢাললাম। এই দেখো লবণের নতুন কৌটা করেছি, এটার মধ্যে লবণ আগে তো এইটার মধ্যে থাকতো, এখন এইটা করে নিয়েছি। চলো আর বেশি বকবো না আগে। আর এই যে চাল ভেজানো রয়েছে, আগে স্নানটা। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরেই স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরেই ওই নগর কীর্তন এসছিল। নগর কীর্তন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে এদিকে দেখো, তার বেশ এখন কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে, মোটামুটি ঘন্টা খানেক না হলেও কাছাকাছি ঘন্টা খানেকের মতন পেরিয়ে গেছে। ভাত হয়ে গেছে। আর এদিকে আমি আমাদের মাছ এনেছিল, সেই সমস্ত মাছ আমি ধুলাম, ধোয়ার পরে সেগুলোকে ফ্রিজে রেখেছি। আর বাদবাকি এখানটায় রেখেছি, বাদবাকি বলতে এখানে 4 পিস মাছ আছে, ভাজা করব শুধু। আর মাছের তেলটা আছে, তেলটাও আমি ভাজা করব পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। সেই জন্য এই টাকা নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার পেঁয়াজ লঙ্কাটা কাটবো, তারপরে ওগুলো ভাজবো। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছের তেলটা ভাজছি। বাবা যা ফোঁটা ফুটছে, মনে হচ্ছে আমি উড়ে যেতে পারি। একদম আজকের মাছের তেলটা খুব ফ্রেশ। আর যেগুলো যা ওই যে কালো কালো নাড়ি ভুড়ি ছিল, আমি তো সব ফেলে দিয়ে শুধু ওই তেলটাই নিয়েছি, আর কিচ্ছু নেই। যে বেশি দরকার নেই, তার থেকে বাবা অল্প হোক ভালো হোক।
পেঁয়াজ লঙ্কা দিয়ে। অনেকে এর মধ্যে বেগুন দেয়, জবাই যেমন দেয় বেগুন, আমি আর বেগুন টেগুন দেই না, আমার যেন পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগে। আলু দেওয়া যায়, একটা ছোট ছোট করে আলুও দেওয়া যায় অল্প তেল হলে। আর খাবো 3 জন মানুষ, জবাদের একটুখানি দেবো, জবা তো খাবে না। দেখো অলমোস্ট হয়েই গেছে, আর একটুখানি কয়েক সেকেন্ড রাখবো, রেখে নামিয়ে দেবো। কতটা ফ্রেশ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, যে কালারটা দেখে যে ওটা কতটা ফ্রেশ। চলো দেখো বন্ধুরা, এই যে বুকানের খাবার, মাছ ভাজা আর মাছের তেল ভাজা দিয়ে বুকান আজকে খাবে, আর আমি খাইয়ে দেবো। বুকান ওই যে বসে আছে, স্কুল থেকে এসছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে। আর বাসি আলু সিদ্ধ খেতে হবে না, আলু সিদ্ধটা দিলে না কেন? এই তো ভালো খাবার দিয়েছি, সেটা ভালো লাগছে না। চলো বন্ধুরা, বুকান ওরকম করতেই থাকবে আর আমি ওরকম চেঁচাতেই থাকবো, ওই সব শুনে তোমাদের কাজ নেই। তাহলে চলো খাওয়া দাওয়াটা ওকে আগে খাইয়ে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা, এখন বাজে 7:40। এখন থেকে আবারও তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম। এখন এই যে চা নিয়ে বসেছি, জবা আমি আর ওর বাবা, মানে বুকানের বাবা খাবো। আর বুকান তো ওর দাদু বাড়ি গেছে, দাদু বাড়িতে নেই, দাদু একটুখানি ঘুরতে গেছে, আর ঠামি আছে সেখানেই রয়েছে। আর আবার মনে একটা হড্ডি বলোর দল আসছে। আজকে শুক্রবার না তো? আজকে তো শুক্রবার না, আজকে বৃহস্পতিবার। ঠিক আছে চলো চা খাই। হ্যাঁ সেই তো, আমার তো ওই হয়, তাই না? হ্যাঁ সত্যি, তাহলে কি হবে, ওই যে প্রথম দিকটাই বেশি ভালো লাগছিল। আফসোস মানে আমি জানি তুমি অন করে দিয়েছো, পরে দেখছি অনই হয়নি। সেই ওই যে আমি যে বিবাহিত, ওর ইয়ে প্রথম দিকটা হেভি লাগছিল কিন্তু, আর শিমুলের মুখের অঙ্গে ভঙ্গিও কিন্তু আলাদা ছিল। না এই দিয়ে দেবো, একটু স্পিড করে দেবো। কথা বলে দিতে পারো, কেটে দিয়ে কথা বলে দিতে পারো। আমারও রাধা আসলো নাকি? খেলা আছে নাকি? লোক এত তাড়াতাড়ি লোকজন চলে আসবে? 7:30 বাজে, 8টা বেজে যাবে। 8টা বলে 9টা বেজে যেতে হবে। হ্যাঁ সেটা ঠিক, 9টা। তোদের খেলা দিছি তো? হ্যাঁ বন্ধুরা, এখানে চিকেন রয়েছে, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। চিকেনটা বের করে রাখলাম, করবো চিকেন বিরিয়ানি। একদমই কম, দেখেই বুঝতে পারছো ক পিস মাংস, এখানে 6 পিস মাংস আছে, তার জন্য পরিমাণ মতন এতটুকু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে চালটা ভেজানো রয়েছে, আর এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এইগুলো রয়েছে। এই চিল্লাবি না। এই যে এটাকে পেস্ট করব, এর মধ্যে সমস্ত মশলা দিয়ে একটু জল দিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর এদিকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে বসিয়েছি। তাহলে চলো মশলাটা করে নিই, তারপর মিক্সিটা তুলে দিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলাটাও হয়ে গেছে। আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হবে, একদম কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। তাহলে চলো আলুটা ভেজে নিই, পরে আবার তোমাদের দেখা। বন্ধুরা, সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি, আর লেয়ারিং করা হয়ে গেছে বিরিয়ানির। এখানে রেখেছি হচ্ছে একটা চায়ের বাটি, এটার মধ্যে ডিম সেদ্ধ করব। বুকানের বাবা বললো বুকানের বাবার জন্য ডিম সিদ্ধ দিতে। আর এই যে এখানে লেয়ারিং করে বসিয়ে দিয়েছি দমে। আরে ও কড়াইটা আবার রয়ে গেছে, দেখ ভাবলাম সব মনে হয়ে গেছে, কড়াইটা রয়ে গেছে, এটা ভেজাই, তারপরে আবার এটাকে মাজতে হবে। ভুলে গেছিলাম, নইলে হয়ে যেত এতক্ষণে। এগুলো মুছে টুছে নেব, কড়াইটা মেজে, সিংটাকে মেজে, তারপরে এগুলো সব মুছে টুছে নেব। চলো
পরে দেখাচ্ছি আবার।